হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি রান্না করব পাঙাশ মাছ। এই পাঙাশ মাছটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি এখন পাঙাশ মাছটাকে সুন্দর করে ভুনা করব। আমি জানি অনেকে পাঙাশ মাছ পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটি ফলো করে আপনারা যদি পাঙাশ মাছ ভুনা করেন তবে খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন রান্নাটা স্টার্ট করি। আমি কড়াইয়ে সুন্দর করে তেল দিয়ে নিয়েছি। আমি সরিষার তেলটা এখানে ব্যবহার করেছি। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে একসাথে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা একসাথে করে সুন্দর করে পাটায় বেটে নিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে নেব। আমরা বেশিরভাগই কাঁচামরিচটা ইউজ করি আহ, রান্নাতে। রান্নাতে কাঁচামরিচ খাওয়া খুবই উপকারী, কিন্তু শুকনো মরিচটা শরীরের পক্ষে ভালো নয়। আমি হালকা পাতলা একটু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করবো, একটু কালার আসার জন্য শুধু। এখন আমি একে একে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিলাম লবণ, দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। আমি অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া। এখন আমি মশলাগুলোতে একসাথে সুন্দর করে একটু কষাই করে নেব। আমি এখানে তেলটা একটু পরিমাণে কম ব্যবহার করেছি, কারণ পাঙাশ মাছে অনেক তেল থাকে। এই কারণে পাঙাশ মাছের তেলটা এর ভিতরে এখন দিয়ে দিব। এখন আমি মশলাগুলো দিয়ে দিব, মাছটা দিয়ে দিব। মাছটা কষানো হয়ে গেছে। আমি মাছটা না ভেজে এভাবে রান্না করব। পাঙাশ মাছ ভেজে ভুনা করার থেকে পাঙাশ মাছ যদি আপনি এইভাবে ভুনা করেন তাহলে খেতে কিন্তু খুবই মজা হয়। মাছগুলোকে আমি ফার্স্টে একটু উল্টা পাল্টা করে নেড়ে দিব। তারপরে আমি আস্তে আস্তে করে নাড়বো, কারণ পাঙাশ মাছ অনেক নরম একটি মাছ। এখন আমি হালকা একটু পানি দিয়ে মাছটা কষাই করে নিব। পানি দিয়ে দিলাম যাতে মাছটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এখন আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। আমি এখন ঢাকনাটা খুলে নিয়েছি। এখন মাছগুলো একটু উল্টে পাল্টে দিব সুন্দর করে, একটু আস্তে আস্তে করে দিব। পাঙাশ মাছটা অনেক নরম মাছ, আলতোভাবে দিতে হবে। সুন্দর করে আমি উল্টে পাল্টে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটা দিয়ে একটু কষিয়ে নিব। জিরা বাটা না দিলে পাঙাশ মাছ থেকে যে একটা গন্ধ আসে সেটা লাগবে, আর জিরা বাটাটা দিলে গন্ধটা আসবে না, খেতে অনেক টেস্টি হবে। আমি মাছটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। যেহেতু আমি ভুনা করব, বেশি পানি দেব না। আমি মাখা মাখা ঝোল রাখবো একবারে। আপনারা যারা পাঙাশ মাছ খেতে চান না তারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। অবশ্য আপনারা এর ভিতরে টমেটো, তারপরে ধনেপাতা অ্যাড করে নিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা টমেটো দিলে খায় না, ধনেপাতা দিলেও খায় না, এই জন্য আমি এটা স্কিপ করে গেছি। আপনারা চাইলে এগুলো দিলে আরও টেস্টটা অনেক ভালো আসে। আমি এ পর্যায়ে লবণটা চেক করে নিয়েছি, সব কিছু পারফেক্ট আছে। হয়ে গেল আমার পাঙাশ মাছ ভুনা। আমি চুলাটা অফ করে দিব। মজাদার স্বাদের পাঙাশ মাছ ভুনা রেসিপি আপনারা চাইলে এভাবে একবার বাসায় ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।